নমস্কার, আমি পিয়ালি। আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেল ওয়ানের বসন্ত উৎসবে। আর আজকের দিনটা, তারপর আগামীকাল দোল উৎসব, যাকে ঘিরে আমাদের এত উন্মাদনা, এত আনন্দ, এত আয়োজন, অপেক্ষার শেষ, অর্থাৎ আগামীকাল বসন্ত উৎসব। আর তাতেই আমরা মেতে উঠবো সকলে। আর আমাদের চ্যানেল ওয়ানে কিন্তু শুরু হয়ে গেছে গান, আড্ডা, গল্প সব কিছু নিয়ে আমরা হাজির হয়েছি আপনাদের জন্য পসরা সাজিয়ে। আর এই আমার সঙ্গে রয়েছেন দুজন গান বন্ধু। আমার বাঁদিকে রয়েছেন সুদেষ্ণা দাস। দিদি, তোমাকে স্বাগত আজকের পর্বে। আর আমার ডান দিকে রয়েছে বিশ্বজিৎ দাস। স্বাগত বিশ্বজিৎ তোমাকে। আর বুঝতেই পারছেন, দোল উৎসব মানে একটু রঙিন থাকার সময়, তাই আমরাও একটু সুরে সুরে রঙিন থাকবো। তবে গানে যাওয়ার আগে অবশ্যই স্বাগত জানাবো আমাদের চারজন মিউজিশিয়ান দাদাকে, যারা আমাদের আজকের পর্বটা আরও সুন্দর করে তুলবেন। তোমাদের চারজনকেই স্বাগত জানাই আজকের পর্বে। তাহলে সুদেষ্ণাদি আর বিশ্বজিৎ যখন সঙ্গে রয়েছে, কিভাবে শুরু করবে বলো? তোমরা যেমনটা বলবে তেমনটাই হবে। আমরা দুজন একসঙ্গে একটি গান দিয়ে শুরু করি। বাহ, তাহলে তার কোনো কথাই নেই, শুরু হোক। আজ কৃষ্ণ চূড়ার আবির নিয়ে আকাশ খেলে হোলি। কেউ জানে না সে কোন কথা মনকে আমি বলি। আজ কৃষ্ণ চূড়ার আবির নিয়ে আকাশ খেলে হোলি। কেউ জানে না সে কোন কথা মনকে আমি বলি। মনের কথা মন যদি কয় মনে মনে, সেই কথার মায়ায় জড়ায় কেন নয়ন কোণে। আহা কিছু শুনি, কিছু ভাবি, নতুন পথে চলি। কেউ জানে না সে কোন কথা মনকে আমি বলি। আজ কৃষ্ণ চূড়ার আবির নিয়ে আকাশ খেলে হোলি। কেউ জানে না সে কোন কথা মনকে আমি বলি। এই সুর বলা কামেলে পাখা আপন অনুরাগে। এই সুর বলা কামেলে পাখা আপন অনুরাগে। সে মানে না সুদূর তাকে ডাক দিয়েছে আগে। কত যে ডাক ডেকে চলে, পায় না সাড়া। আহা দেখা পেয়েও কত দেখা দিশাহারা। তবু নদীর চোখে সাগর আঁকে সাধের জলান জলি। কেউ জানে না সে কোন কথা মনকে আমি বলি। আজ কৃষ্ণ চূড়ার আবির নিয়ে আকাশ খেলে হোলি। কেউ জানে না সে কোন কথা মনকে আমি
খুব সুন্দরভাবে শুরু হলো আমাদের আজকের বসন্ত উৎসবের এই পর্ব সুদেশনাদি আর বিশ্বজিৎকে সঙ্গে নিয়ে। এবার একটু আসবো তোমাদের কথায়। দিদি কোথায় থাকো? আমি থাকি হাওড়ার বাগনানে। হাওড়ার বাগনানি। কে কে আছে পরিবারে? আমি আছি, বাবা মা, আচ্ছা। আমার মেয়ে, আচ্ছা একটি মাত্র মেয়ে। আচ্ছা, মানে এক ছোট্ট পরিবার একদম একেবারে। আর তার সঙ্গে গান বাজনা রয়েছে, গান বাজনা রয়েছে, থাকতেই হবে ওটা। একদম। বিশ্বজিৎ কোথা থেকে আসছো? আমার বাড়ি হচ্ছে উলুবেড়িয়া। উলুবেড়িয়া। আচ্ছা, মানে দুজনেই হাওড়া থেকেই আসছো। আর পরিবারে কে কে আছে? আমার মা, বাবা, ভাই, দাদু। আচ্ছা, মানে একদম সুন্দর একটা ছোট্ট পরিবার। ছোট্ট পরিবার। সেখানে গান বাজনার সঙ্গে আর কি করা হয়? কারণ এই পড়াশোনা করা হয়। পড়াশোনা করা হয়। সেকেন্ড সেমিস্টারে। আচ্ছা, মানে পড়াশোনার চাপ আর একদিকে গান বাজনা, সবটা নিয়ে দিব্য কাটছে। একদম এরকম ভাবে কেটে গেলেই হলো। আর মাঝে মাঝে এই বসন্তের ছোঁয়া আমাদেরকে একটু সুন্দর রাখলেই আমরা কিন্তু দিব্য থাকবো, তাই না? কেমন? আর আড্ডা চলবে, গল্পও হবে। একটা এত সুন্দর গান দিয়ে ওরা শুরু করলো, তাই সেই আবেশে আচ্ছন্ন থাকতে চাই। তোমার কাছ থেকে একটা গান শুনবো এবারে। কি গান শোনাবে বলো? কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটি গান। আমি বলি আমার সর্বনাশ। একদম। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বা দিয়েছে নাম তরঙ্গিনী। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বা দিয়েছে নাম তরঙ্গিনী। আমি তো তাকে কোনো নামে ডাকিনি, সে যে আমার চোখে জলোচ্ছ্বাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। জোনাকির নাম নাকি আধার মানি, আমি তো দেখি আগুন জলে ধিকে ধিক। খর বৈশাখে প্রথম যেদিন, মেঘের মিছিলে ওই আকাশ রঙিন। খর বৈশাখে প্রথম যেদিন, মেঘের মিছিলে ওই আকাশ রঙিন। তৃষিত হৃদয় বাজে আনন্দহীন, আমি দেখি ঝড়ের পূর্বাভাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। খুব সুন্দর, খুব পরিচিত গান, খুব চেনা গান এবং বসন্তের সঙ্গে একেবারে মানানসই একটা গান শুনলাম বিশ্বজিতের কাছ থেকে। একদম দিদির গানে চলে যাব। কি গান শোনাবে দিদি? আমি একটি নজরুল গীতি গাই। আচ্ছা, ঠিক আছে, শুনি।
লাগিল দক্ষিণার বনে বনে দোলা লাগিল বাঁশরি বাজিল বাঁশরি বাজিল ছায়া নটে মনে মনে দোলা লাগিল দক্ষিণার বনে বনে দোলা লাগিল চিত্তে চপল রীতে কি ছন্দে ছন্দে যায় ডেকে চিত্তে চপল রীতে কি ছন্দে ছন্দে যায় ডেকে যৌবনের বিহঙ্গই ডেকে ওঠে ক্ষণে ক্ষণে দোলা লাগিল দক্ষিণার বনে বনে দোলা লাগিল বাজে বিজয় ডঙ্কা তারি এলো তরুণ ফাল্গুনি সনি সনি দব মা গামারে সনি সরে গামা বাজে বিজয় ডঙ্কা তারি এলো তরুণ ফাল্গুনি জাগো ঘুমন্ত জাগো ঘুমন্ত দিকে দিকে ওই গান শুনি টুটিল সব অন্ধকার আমার সানি সানি সারি সানি সানি সাদা বামা বামা বাজানি সার টুটিল সব অন্ধকার হলো হলো বন্ধদার বাহিরে কি যাবে আর সেই সুধালো জনে জনে দোলা লাগিল দক্ষিণার বনে বনে দোলা লাগিল বাঁশরি বাজিল বাঁশরি বাজিল ছায়া নটে মনে মনে দোলা লাগিল দোলা লাগিল দোলা লাগিল অপূর্ব নিবেদন সুদেশনাদি। আজকে সুদেশনাদি আর বিশ্বজিৎ দুজনে এত সুন্দর গানের তালিকা নিয়ে এসেছে আমাদের জন্য বসন্ত উৎসবে, যে একেবারে মন প্রাণ জুড়িয়ে যাবে, মন প্রাণ ভরে যাবে। সুদেশনাদি, তুমি বললে বাগনানে থাকো, তো বাগনানে আগামীকাল তো দোলযাত্রা, তো দোলযাত্রার সেলিব্রেশনটা বাগনানে কিরকম হয় একটু শুনবো তোমার থেকে। বাগনানে এমনি সেরকমভাবে তো দোলযাত্রার কোনো আলাদা করে সেলিব্রেশন হয় না, তবে আমাদের ওখানে একটি বাড়ি আছে যেখানে মঠ আছে, রাধাকৃষ্ণ আছে এবং গৌরনিতাই আছেন। আচ্ছা, তো ওখানে আমরা সবাই আবির দিতে যাই এবং ওখানে খুব সুন্দরভাবে দোল খেলা হয়। এছাড়া পরিবারের লোকজনদের সঙ্গে তো আছেই আবির দেয়া, রং খেলা, এগুলো তো আছেই। মানে রং খেলা হয়? হ্যাঁ, ভীষণভাবে রং খেলা হয়। ওরে বাবারে, তার মানে তো বেশ একটা ভালো গল্প রয়েছে, ভীষণ। বোঝাই যাচ্ছে। এবারে আসবো বিশ্বজিতের কাছে। বিশ্বজিৎ, উলুবেড়িয়ায় দোলযাত্রা কিরকম একটু গল্প শুনবো। দোলযাত্রা বলতে আমার এই ভাইদের সাথে সবার সাথে দোল খেলা হয়। এবার প্রচুর খেলা হয়, সব ছেলে মেয়েরা সব রাস্তাতে দোল খেলে। এবার আমি সেইভাবে দোল খেলতে পারি না, কারণ আমি কীর্তন করি, তো আচ্ছা, সেই জন্য আর কি কীর্তনে যেতে হয়, অনুষ্ঠান থাকে। হ্যাঁ, এই জন্য আর কি সেইভাবে দোল খেলা হয়ে ওঠে। ছোটবেলায় প্রচুর খেলেছি, আচ্ছা, এখন আর সেরম খেলা হয় সেইভাবে না। আর খেলা হয়ে ওঠে না। কিন্তু এখন কি মানে উলুবেড়িয়া এই জিনিসগুলো চোখে পড়ে যে সকালবেলা ছেলেমেয়েরা প্রসেশন করে বেরোচ্ছে? একদম সকাল থেকে সেই ব্যাপারটা এখনো রয়ে গেছে কোথাও একদম, কোথাও, যেটা আমরা হয়তো শহরাঞ্চলে একটু বেশি মিস করি, কিন্তু কোথাও কোথাও সেই জিনিসটা আজও কিন্তু তার নিজস্ব গতিতে সেই ধারায় বয়ে চলেছে। তবে এই মুহূর্তে আমরা একটু ফিরে যাব সুরের ধারায়। বিশ্বজিৎ আমাদের গান শোনাবে। কি গান শোনাবে বলো? এইবারে আমি শোনাবো একটা গান। সুরকার হচ্ছে সুদিন দাশগুপ্ত, চলচ্চিত্র হচ্ছে হার মানাহার। ওরে বাবারে, এসেছি আমি এসেছি। বাহ।
এসেছি আমি এসেছি দূর থেকে বহু দূরে পথে পথে ঘুরে ঘুরে এসেছি আমি এসেছি কি আনন্দ এই বসন্ত আজ তোমারই এ কুঞ্জের পারে তুমি দাও সারা দাও এসে নাও ডেকে নাও কেন বসে আছো বন্ধ দ্বারে কি আনন্দ এই বসন্ত আজ তোমারই এ কুঞ্জের পারে পরো পরো মালা পরো সাজো আমারই এ পুষ্পহারে কি আনন্দ এই বসন্ত আজ তোমারই এ কুঞ্জের পারে দিগন্ত জুড়ে কত পাখি যাই উড়ে যে দেখো দিগন্ত জুড়ে কত পাখি যাই উড়ে ঘুরে ঘুরে বহু দূরে ওরা ডাকে তোমারে আমারে পরো পরো মালা পরো সাজো আমারই পুষ্পহারে কি আনন্দ এই বসন্ত আজ তোমারই এ কুঞ্জের পারে আমি খুশির দুরন্ত ঝড়ে ছুটে আসি আসরে আমি খুশির দুরন্ত ঝড়ে ছুটে আসি আসরে মন ভরে আলো গড়ে বাঁধে ভাঙা প্রাণেরই জোয়ারে পরো পরো মালা পরো সাজো আমারই পুষ্পহারে কি আনন্দ এই বসন্ত আজ তোমারই এ কুঞ্জের পারে তুমি দাও সারা দাও এসে নাও ডেকে নাও কেন বসে আছো বন্ধ দ্বারে কি আনন্দ এই বসন্ত আজ তোমারই এ কুঞ্জের পারে পরো পরো মালা পরো সাজো আমারই পুষ্পহারে কি আনন্দ একেবারেই তাই, বসন্ত মানে অনেকটা আনন্দ আমাদের প্রত্যেকের মনে। বিশ্বজিতের গানে যাওয়ার আগে ওর ছোটবেলার কথাও বলছিল যে আগে ছোটবেলায় প্রচুর রং খেলা হতো, যেটা এখন আর হয় না। মিস করো? প্রচুর। কোন বিষয়টাকে মিস করো? মানে অনেক বিষয় থাকে যে বন্ধুদের সঙ্গে খেলা বা পিচকিরি কিনতে যাওয়া বাবার সঙ্গে, অনেক বিষয় থাকে, কোনটাকে মিস করো বেশি? সব থেকে মিস করি মানে হোলির আগের দিন এই বাবা পিচকারি কিনে আনবে, রং কিনে আনবে, পরের দিন কি করব না করব, এই একটা মানে আগে থেকে একটা প্রস্তুতি, মানে আজকের দিনটা কালকে কি করব, আগামীকাল কি করব, এই জিনিসটা। যেমন কালকে যেমন দোল, হ্যাঁ ঠিক তেমনই সেই দিনটা ছোটবেলায় মনে হতো যে আগামীকাল কি করব আমি, এই নিয়ে একটা এক্সাইটমেন্ট তো থাকতো মনের মধ্যে। এখনই মানে এখন আর সেটা সেরকম ভাবে থাকে না। ওঠে না। আজকে তো ন্যাড়াপোড়া করা হয়, ন্যাড়াপোড়া কাছাকাছি অঞ্চলে? কাছাকাছি আমি দেখেছি, আমি কোনোদিন সেরকম ভাবে করিনি। পার্টিসিপেট করো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই দূর থেকে দেখছি, ওটা দেখেও একটা আনন্দ, খুব ভালো লাগে, খুব ভালো লাগে যে দোল এসে গেল। আর সুদেশনা দি, ছোটবেলার দোল বলতে কি মনে পড়ে? মানে বাগনা নিয়ে কেটেছে তো তোমার? একদমই। ছোটবেলায় আমরা ভাই বোনরা, আমরা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, আমরা 9 ভাই বোন। ওরে বাবারে, মানে অনেক সদস্য তো। হ্যাঁ, অনেক সদস্য। আমাদের বাড়িতে আমরা প্রায় 20 জন ছিলাম, প্রায় কেন বলছি 20 জনই ছিলাম। আচ্ছা। তো এখন যাই হোক অনেকে আর নেই আমাদের মধ্যে। তো আমরা সেই ছোটবেলায় ভাই বোনরাই, যে তুমি ন্যাড়াপোড়ার কথা বললে না, আমরা ন্যাড়াপোড়ার দিনে দুপুরবেলা থেকে
বাড়ির চারপাশ থেকে আমরা শুকনো পাতা, খেজুর পাতা, শুকনো পাতা, কলা পাতা এইসব জোগাড় করতাম। বকাও খেয়েছি প্রচুর মায়ের কাছে। তখন আমরা ওই রকম সবাই মিলে জড়ো করে ওই ন্যাড়া পোড়ার একটা প্রিপারেশন নিতাম আমরা। এছাড়াও আরেকটু বড় হওয়ার পরে স্কুলের বন্ধুদের সঙ্গে খুব রং খেলতাম। সেটাও Permission খুব পেতে? একদম মানে বাড়ি থেকে পারমিশন পেতাম, মানে লুকিয়ে লুকিয়ে একটু আধটু, মানে দোলের দিনে পার্টিকুলার হতো না, কিন্তু স্কুলে তার আগের দিনে মানে আমরা আজকের আগের দিনে দিনে সেটা আর কি। হ্যাঁ আগের দিনে আমরা প্রচুর রং খেলতাম। তো 20 বছর পরে আমরা আবার বন্ধুরা রিইউনাইটেড হয়েছি। আচ্ছা। তো হ্যাঁ, তারপরে মানে আমাদের রিউনিয়নের সময় সমস্ত বন্ধুরা আবার এসেছি আমরা। তারপর আমরা ফোন নাম্বার তখন আদান প্রদান করা, স্কুলের যখন এটা হলো খুব ভালো লাগলো। তখন আমরা আবার সেই পুরনো আমরা 20 বছর আগের বন্ধুরা সবাই মিলে একসঙ্গে রং খেলেছি। তার মানে একটি বছর। সুদেশনাদির আজকে থেকে সেলিব্রেশন, একদম। বন্ধুদের সঙ্গে রং খেলা, এখানে অনুষ্ঠান, তারপর রাত্রিবেলা ন্যাড়াপোড়া, সবটা হ্যাঁ, মিলিয়ে আজকে ভীষণ, থেকেই ভীষণ, সেলিব্রেশন। একদম। তবে এই মুহূর্তে আমরা সেলিব্রেট করব গানে গানে। কি গান শোনাবে? আমি জটিলেশ্বর মুখোপাধ্যায়ের একটি গান গাইছি। আবির আবির আরো আবির মাখাও গো শ্যাম, আবির আবির আরো আবির মাখাও গো শ্যাম, এই হোলি খেলায় হোক না আমার যতই বদনাম, আবির মাখাও শ্যাম, আবির আবির আরো আবির মাখাও গো শ্যাম, এই হোলি খেলায় হোক না আমার যতই বদনাম, আবির মাখাও শ্যাম। আজ লোকরাজ ভুলবো, নিষেধ বাঁধন খুলবো, আজ লোকরাজ ভুলবো, নিষেধ বাঁধন খুলবো, রঙের ঢেউয়ে দুলবো, করো পূর্ণ মনস্কাম, এই হোলি খেলায় হোক না আমার যতই বদনাম, আবির মাখাও শ্যাম, আবির আবির আরো আবির মাখাও গো শ্যাম, এই হোলি খেলায় হোক না আমার যতই বদনাম, আবির মাখাও শ্যাম। লাঞ্ছনাসিত ফুলো সাজ মোর, গঞ্জনাসিত অলঙ্কার, কলঙ্কের বিষ অমৃতের মতো পান করেছি তো অনেকবার, লাঞ্ছনাসিত ফুলো সাজ মোর, গঞ্জনা সেজে অলঙ্কার, কলঙ্কের বিষ অমৃতের মতো পান করেছি তো অনেকবার, আরো রণ বন্ধু তুমি যে প্রেমের সিন্ধু,
আবির আবির আরো আবির মাখাও গো শ্যাম আবির আবির আরো আবির মাখাও গো শ্যাম এই হোলি খেলায় হোক না আমার যতই বদনাম আবির মাখাও শ্যাম আবির মাখাও শ্যাম আবির মাখাও শ্যাম আর চ্যানেল ওয়ানের স্টুডিওতে আপনাদের জন্য সাজিয়ে রেখেছি গানের পসরা। সুদেষ্টাদি, গানেই থাকি একটু, কি গান নিশ্চয়ই। শোনাবে বলো? আমি শুভমিতাদির গাওয়া হুম, তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া। একদম মানে এই সময়ের গানগুলোর মধ্যে এই সময়ের সঙ্গে প্রাসঙ্গিক, সময়ের সঙ্গে যায়, খুব অ্যাপ্রোপ্রিয়েট একটা গান। চলো শুনি তাহলে। তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া তুমি তাই দুহাত ভরে দিলে আগুন উজাড় করে সে কি তোমার অহংকার তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া তুমি চাও বল বাতাস কিংবা হঠাৎ সর্বনাশ আগুন খেলা শান্ত আকাশে তখন সাঁঝের বেলা তুমি চাও বল বাতাস কিংবা হঠাৎ সর্বনাশ আগুন খেলা শান্ত আকাশে তখন সাঁঝের বেলা এমনি তোমার ইচ্ছে চলা যায় ভেসে যায় পাগল পারা তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া যদি ধরো যে তার বাজি আমি হেরে যেতে রাজি যদি ধরো যে তার বাজি আমি হেরে যেতে রাজি কখনো কি শূন্য মন অরণ্য কোণে অনে নিজের মুখোমুখি ভালোবাসার আধার তোমায় পড়ায়নি কে কখনো কি শূন্য মন অরণ্য কোণে অনে নিজের মুখোমুখি ভালোবাসার আধার তোমায় পড়ায়নি কে সে আধারে তুমি কি আমার অহংকারের পাওনি সাড়া তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া তুমি তাই দুহাত ভরে দিলে আগুন উজাড় করে সে কি তোমার অহংকার তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া তোমার কাছে ফাগুন চেয়েছে কৃষ্ণচূড়া অপূর্ব সমস্ত গান, যে গানগুলো যতবার শুনি ততবারই যেন মন ভালো করে দেয়। সুদেষ্টাদি,
আগামীকাল তো দোলযাত্রা, মেয়ের সঙ্গে কি দোল খেলা হয় নাকি মেয়ের হ্যাঁ। বন্ধু বান্ধব আলাদা? না, মেয়ে আমার সাথেই। মেয়ে আমার আচ্ছা। 14 বছর বয়স, ক্লাস আচ্ছা। 8-এ পড়ছে। হ্যাঁ, এখনো পর্যন্ত আমার সাথেই। আচ্ছা। হ্যাঁ, এবং ও ভীষণ রং খেলতে ভালোবাসে। আর বললাম না, আমরা জয়েন্ট ফ্যামিলিতে হ্যাঁ। বড় হয়েছি। আমরা মানে ওই বাড়িতেই সবাই একসঙ্গে, ওর মাসি মামা ওদের সঙ্গেও দোল খেলতে ভীষণ ভালোবাসে। এখন ছোট ছোট ভাই বোনরা আছে, হ্যাঁ। ওদের সাথেও ভীষণ ভীষণ ভালোবাসে ও একটু দোল অন্য খেলতে। আনন্দ পায় তো। একদম একদম। আর বন্ধু বান্ধব তাদের সঙ্গে বেরোনো বড় একটা না, হয় কি? ও এখনো অতটা তো বড় হয়নি যে হ্যাঁ। বন্ধু বান্ধবদের সঙ্গে বেরোবে। হ্যাঁ, তবে ও খুব এনজয় করে ও ভাই পরিবারের বোনদের সঙ্গে, মধ্যে। একদম পরিবারের মধ্যে। প্রচুর আনন্দ চলতে থাকে। ভীষণ। আর বিশ্বজিৎকে মানে এই বিষয়ে খুব একটা কিছু জিজ্ঞাসা করে লাভ নেই, কারণ বেচারার অনুষ্ঠান নিয়েই কেটে যায়। তো অনুষ্ঠানে যেখানে যাওয়া হয় সেখানে তো নিশ্চয়ই একটু আবির খেলা হয়। হ্যাঁ অবশ্যই, সেখানে তো হবেই। একদমই তাই, মানে দোলের দিন কীর্তনাঙ্গের গান আর গাও, কিছু কিছু জায়গায় এমন আছে গাড়ি নিয়ে যাচ্ছি, গোটা গাড়িতে এরকম হয়েছে, রং দিয়ে দেয়। পুরো গোটা গাড়ি রাঙিয়ে দিল। মানে হয় না যে শুধু বাইরে থেকে রং দিলে হবে না, অন্তরটাকেও রঙিন করতে হবে। ওই গাড়ির মধ্যে দিয়ে তোমাদের রঙিন করে দিচ্ছে আর কি। আসলে এরকম চারপাশে নানান ঘটনা এই দোলযাত্রার দিনটা কিন্তু চোখে পড়ে। তবে আমরা সেগুলো উপলব্ধি করব আমাদের স্টুডিও থেকে আর শেয়ার করব আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে বিশ্বজিতের একটা গান, কি গান শোনাবে বলো? এইবারে আমি একটা শোনাবো, রচনা ও সুরারোপ হচ্ছে সুরেন চক্রবর্তী, আচ্ছা। একটা কীর্তনাঙ্গিক গান, আচ্ছা, একদম হোলির গান, চলো। আবিরের গোলাল। আবির গোলাল নামারো কানাইয়া লাল, আর নামারো পিছে কারি। আবির গোলাল নামারো কানাইয়া লাল, আর নামারো পিছে কারি। আবির গোলাল নামারো কানাইয়া লাল, আর নামারো পিছে কারি। না গো না আর মানা করো না, না গো না আর মানা করো না, রাঙাই দেব নীল শাড়ি, আহা রাঙাই দেব নীল শাড়ি। আবির গুলাল নামারো কানাইয়া লাল, আর নামারো পিছে কারি। ভ্রমরা ভ্রমরি গায়, ময়ূরা ময়ূরী রঙের খেলায়। ভ্রমরা ভ্রমরি গায়, ময়ূরা ময়ূরী রঙের খেলায়। আজ হোলির আবিরে পিকো শুকো শাড়ি, হোলির আবিরে পিকো শুকো শাড়ি, আর নামারো পিছে কারি। আবির গুলাল নামারো কানাইয়া লাল, আর নামারো পিছে কারি। তোমায় ছিটাবো আগুরু চন্দন, আজ আবিরে রাঙাবো এ চাঁদ বদন। ছিটাবো আগুরু চন্দন, আজ আবিরে রাঙাবো এ চাঁদ বদন। ফাগুনে ফাগুনে লো প্রাণ বন্ধু নিধুবনে চলো, আজ ফাগুনে ফাগুনে লো প্রাণ বন্ধু নিধুবনে চলো। আজ আমি যে তোমার তুমি আমারি, আমি যে তোমার তুমি আমারি,
আর না মারো পিচকারি, আবির গুলাল না মারো কানাইয়া লাল, আর না মারো পিচকারি, আবির গুলাল না মারো কানাইয়া লাল, আর না মারো পিচকারি, আর না মারো পিচকারি, আর না মারো পিচকারি। क्या बात, ভীষণ সুন্দর বিশ্বজিৎ, খুব সুন্দর হয়েছে। এত সুন্দর একটা গান, আর তুমি এত সুন্দর করে শোনালে, তার থেকে বড় কথা খুব ভালো লাগলো। আবারও আসবো দিদির কাছে। দিদি, দোল নিয়ে এত কথা, তোমার বাড়ির জয়েন্ট ফ্যামিলি, সেখানে দোল খেলা হয়, তো এই দোলযাত্রার দিনে বাঙালির তো সবকিছুতেই খাবার দাবারের মেনুটা খুব স্পেশাল থাকে, তো তোমাদের এই দোলযাত্রায় মেনুটা কি থাকে মূলত? মেনুটা আমাদের ওই দিন তো মাটন হয়। আচ্ছা। হ্যাঁ, ওই দিন একটু মানে সবাই বাড়িতে থাকি তো আমরা, ওই দিন একটু ভালোই কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া হয়, দুবেলার একদম জম্পেশ খাওয়া দাওয়া আর কি। একদম। বিশ্বজিৎ, অনুষ্ঠানে তো বেরিয়ে যাওয়া, তো বাড়িতে কি কিছু স্পেশাল একটু খাবার দাবার হয়? সেরকম যখন থাকি হয়, যখন চলে যাই বাইরে, আচ্ছা, বাইরেতেই হয় বেশিটা। মানে অনুষ্ঠানে যেহেতু বেরিয়ে যায়, তো এই যে বাড়িতে যে খাওয়া দাওয়াটা হচ্ছে, রান্না বান্নার দায়িত্ব কে থাকে? আমার মা কাকিমারা। ও, একদম এখনো অ্যাক্টিভলি? হ্যাঁ, একদম অ্যাক্টিভলি মা কাকিমারাই রান্না করেন, আমরা হেল্পিং হ্যান্ড থাকি, কিন্তু ওনারাই পুরোটাই করেন। কারণ তোমাদের মনটা পড়ে আছে বাড়ির একদম, উঠোনে, যেখানে একদম দোল খেলা উঠোনে। হচ্ছে। এবং আমাদের বাড়িতে মানে উঠোনে বসিয়ে মাথার উপর থেকে রং ঢালা হয়। এটা মানে আজকাল খুব একটা চোখে পড়ে না, কিন্তু একদম। শুনে বেশ ভালো লাগলো যে এইভাবে দোল খেলার রীতিটা এখনো রয়েছে। একদমই। তবে এই মুহূর্তে আমরা আবারও একটু ফিরে যাব গান শোনায়। হ্যাঁ। কি গান শোনাবে বলো? আমি শিল্পী আরতি মুখোপাধ্যায়ের গাওয়া, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং সুধীন দাশগুপ্তের সুরে ও শ্যাম যখন তখন খেলো না খেলা এমন। ও শাম যখন তখন খেলো না খেলা মন, ও শাম যখন তখন খেলো না খেলা মন, ধরলে আজ তোমায় ছাড়বো না, না না না, ধরলে আজ তোমায় ছাড়বো না, দুহাতে মনের সুখে মাখাবো আবির মুখে, আজকে এই খেলাতে হারবো না, না না
আমাদের বাঙালির দোলযাত্রার সঙ্গে কিছু গান একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। দোলযাত্রা মানে সেই গানগুলো কোথাও না কোথাও থেকে কানে ভেসে আসবেই। আর সুদেশনাদি ঠিক সেই রকম একটা গানই আমাদের শোনালেন, যে গান কিন্তু আশেপাশে দোলের দিন ভীষণভাবে শোনা যায়। যারা বাংলা গান ভালোবাসেন, যারা বাংলা গানের প্রতি যাদের একটা আলাদা করে শ্রদ্ধা রয়েছে, তারা কিন্তু এই গানগুলোকে ঘিরেই প্রত্যেকটা দিন যাপন করেন। সুদেশনা দিয়ে এবং বিশ্বজিৎ রয়েছে আমাদের সঙ্গে আজকের এই বসন্ত উৎসবের আড্ডায়। আর আস্তে আস্তে তো আমরা শেষের দিকে এগোচ্ছি। এই পর্বে বিশ্বজিতের শেষ গান কি রয়েছে, সেই গানের দিকে আমরা গুটি গুটি পায়ে এগিয়ে যাব। আগামীকাল যেহেতু দোলযাত্রা, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি, এটাকে আমরা দোলযাত্রা হিসেবে অনেকে জানলেও কিন্তু আগামীকাল শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি একদম, এবং বহু বছর পর বোধহয় একই মানে দিনটাও মিলেছে। 539 বছর পরে এই আবার সেই দিন ফিরে এসেছে একদম। আর সেই একটা শ্রী চৈতন্য মহাপ্রভুর উপলক্ষে তো একটা গান করতেই হবে একেবারে সেই জন্য বাধ্যতামূলক। আমার গুরুজির বাবার লেখা এবং আমার গুরুজির সুর করা একটা কীর্তনাঙ্গিক গান একটু চেষ্টা করি করার। একদম। কলির কৃষ্ণ শ্রী চৈতন্য হরে রাম কলির কৃষ্ণ শ্রী চৈতন্য হরে রাম পাপি তাপি জনে শোনালে যতনে, পাপি তাপি জনে শোনালে যতনে মধুমাখা হরি নাম কলির কৃষ্ণ শ্রী চৈতন্য হরে রাম হরে রাম। অবতার রূপে নবদ্বীপ ধামে এলে মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ নামে। অবতার রূপে নবদ্বীপ ধামে এলে মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ নামে। কৃষ্ণ তব বুকে কৃষ্ণ তব মুখে, কৃষ্ণ তব বুকে কৃষ্ণ তব মুখে দিবানিশি অবিরাম কলির কৃষ্ণ শ্রী চৈতন্য হরে রাম কলির কৃষ্ণ শ্রী চৈতন্য হরে রাম হরে রাম। নিত্যানন্দ দাও আনন্দ দাও প্রেম অন্তরে, নিত্যানন্দ দাও আনন্দ দাও প্রেম অন্তরে। শুনে হরি নাম জাগে ধরা ধাম, শুনে হরি নাম জাগে ধরা ধাম। হরে রাম হরে রাম হরে হরে। মুখে হরি বল চোখে জলধারা, মুখে হরি বল চোখে জলধারা, মুখে হরি বল। কৃষ্ণ প্রেমে প্রভু আজ দিশে হারা, কৃষ্ণ প্রেমে প্রভু আজ দিশে হারা। মুখে হরি বল চোখে জলধারা, মুখে হরি বল। চোখে জলধারা মুখে হরি বল, চোখে জলধারা মুখে হরি বল। এ জগত ভুলে নাচো বাহু তুলে, এ
এ জগত ভুলে নাচো বাহু তুলে ওগো নয়নাভিরাম, ওগো নয়নাভিরাম, ওগো নয়নাভিরাম। মুখে হরি বল চোখে জলধারা, মুখে হরি বল চোখে জলধারা, মুখে হরি বল কৃষ্ণ নামে প্রভু আজ দিশে হারা, কৃষ্ণ নামে প্রভু আজ দিশে হারা। এ জগত ভুলে নাচো বাহু তুলে, এ জগত ভুলে নাচো বাহু তুলে ওগো নয়নাভিরাম, ওগো নয়নাভিরাম, ওগো নয়নাভিরাম। হরি বল 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 হরি বল। একদমই তাই, বসন্ত উৎসব এবং কৃষ্ণ নামে একটা সুন্দর সময় কাটালাম বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, একটু তুমি এই গানের সুরকার এবং গীতিকারের নামটা যদি একটু বলো। এই গান সুর সৃষ্টি করেছেন আমার গুরুজি সৌরভ মাইতি, আচ্ছা, এবং গানটি যিনি লিখেছেন আমার গুরুজিরই বাবা শ্রী গুরুদাস মাইতি। বাহ, অপূর্ব একটা গান শুনলাম। এবং সত্যি কথা বলতে কি, এরকম একটা সুন্দর তিথি এবছর দোলযাত্রায়, সেখানে শ্রীকৃষ্ণের একটা গান মানে শ্রী চৈতন্য দেবের একটা গান না শুনলে সেই জায়গাটা একটা বড় ফাঁক থেকে যেত। খুব ভালো লাগলো বিশ্বজিৎ। আস্তে আস্তে অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে এসে হাজির হয়েছি। কেমন লাগলো এখানে এসে? অপূর্ব ভালো, সব থেকে ভালো লেগেছে এই যে পরিবেশটা, খুব সুন্দর পরিবেশ। আর আপনাদের তো কোনো তুলনা নেই, আপনারা খুব, আমার খুব ভালো লেগেছে আপনাদের সাথে সঙ্গত করতে পেরে, সেই সৌভাগ্য আমার হয়েছে, খুবই ভালো লেগেছে। খুব ভালো থেকো বিশ্বজিৎ, সুস্থ থেকো, সুন্দর থেকো এবং রঙিন থেকো ভেতর থেকে। দিদি, কেমন লাগলো এখানে এসে? ভীষণ ভীষণ ভালো, এত সুন্দর পরিবেশ আর বেশ সুন্দর একটা আড্ডা, খুব ভালো লেগেছে। আর সব থেকে বড় কথা যেটা বিশ্বজিৎ বলল, এত গুণী মিউজিশিয়ান দাদারা না থাকলে আমাদের মানে গানগুলো হয়তো এত ভালো একদম, হতোই না। একেবারে। তো দাদাদের ভীষণভাবে আমাদের তরফ থেকে প্রণাম। একদম, খুব ভালো থেকো দিদি। তুমিও এত সুন্দর সঞ্চালনা করলে, তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ দিদি, খুব ভালো থেকো, সুস্থ থেকো, একদম, সুন্দর থেকো, তোমরা। রঙিন থেকো। আর আমাদের চার দাদাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের পর্বটা এত সুন্দর করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর এবারে বিদায় নেওয়ার পালা আপনাদের থেকে। তবে আপনাদের থেকে বিদায় নেব কথায় কথায় নয়, সুরে সুরে। এই পর্বের শেষ গান, সুদেশনাদির কাছ থেকে গান শুনতে শুনতে শেষ করব এই পর্ব। একদম। আজ তবে টুকু থাক, বাকি কথা পরে হবে। ধূসর ধূলির পথ ভেঙে পড়ে আছে রাত, বহু দূর দূর যেতে হবে। আজ তবে টুকু থাক, বাকি কথা পরে হবে। ধূসর ধূলির পথ ভেঙে পড়ে আছে রাত, বহু দূর দূর যেতে হবে। আজ তবে টুকু থাক, বাকি কথা পরে হবে।
বাকি কথা পরে হবে। তখন অন্য মন, অন্য আশা, অন্য ভাষা, জানি না কি রূপ নেবে ভালোবাসা। তখন অন্য মন, অন্য আশা, অন্য ভাষা, জানি না কি রূপ নেবে ভালোবাসা। তুমি যদি মনে মনে মগ্ন হয়ে ফুলের শিশু হয়ে রও ঘুমিয়ে, আমি সূর্যের হয়ে তোমাকেই যাব ছুঁয়ে, সে কথা কি ভুল হয়ে যাবে? আজ তবে এইটুকু থাক, বাকি কথা পরে হবে। ধূসর ধূলির পথ ভেঙে পড়ে আছে রথ, বহু দূর দূর যেতে হবে। আজ তবে এইটুকু থাক, বাকি কথা